চ্যাট গেবেল এই সময় প্রচুর অ্যাটেনশন পাচ্ছিল, কিন্তু চ্যাট গেবেলের সার্জারি হওয়া, তারপরে এখন তো উনি রিকভারিতে রয়েছেন, তো প্রচুর আজব লাগছে যে একটা স্টোরি লাইন যেতে যেতে আটকে গেছিল, কিন্তু এইখান থেকে ডাব্লিউডাব্লিউ আলাদাই দিকে স্টোরি লাইন নিয়ে চলে গেছে আর একজন প্রচুর বেশি অ্যাটেনশন পাচ্ছে না। আমি লুডিক কাইজারকে নিয়ে বলছি না, এল গ্রান্ডে আমেরিকানো। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে তো আমরা অনেক ডিসকাশন করব। হ্যাঁ, আজকে সানডে আর অলরেডি দুটো ভয়ঙ্কর ডিসকাশন হয়ে গেছে, কিন্তু দেখো আমরা প্রায় যে ডিসকাশন গুলো করে থাকি আইদার বাই সেথ রলিন্সের ক্যাশ ইন বলো, জন সিনার টাইটেল রেন বলো, কোডি রোডসকে নিয়ে কি ঘ্যান ঘ্যানানো হচ্ছে, মানে সমস্ত এগুলোর উপরই ডিসকাশন হয়ে যায়, কিন্তু মেজর কিছু স্টোরি লাইন থাকে, মানে অনেকে হয়তো এগুলোকে নিয়ে কথা বলে না, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক ক্লাসিক লেভেলে কিন্তু ফিল রয়েছে, তো সেগুলোকে নিয়ে গাইস এই এপিসোডে কথা বলবো। আর হ্যাঁ, এটা ঠিক যে ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক কিছু করছে, মানে চেষ্টা করছে, এই যে ট্যাগ টিম ডিভিশন রতে তাও চলো কিছু একটা হয়েছে, মানে নিউ ডেকে দিয়ে তো কিছুই হচ্ছিল না, কোথায় আমরা সেই বিগির অ্যাঙ্গেলটা দেখলাম সেটা আর কোথাও এক্সিকিউটিভ হলো না, শুধু নিউ ডে হিল টার্ন হলো আর কিছুই না। কিন্তু দেখো আমার মনে হয় ফিন ব্যালারের কিছু না হওয়ার থেকে ভাই ফিন ব্যালারকে ট্যাগ টাইটেল দেওয়াটাই বেটার। অ্যাটলিস্ট ফিন ব্যালারের কাছে ট্যাগ টাইটেল রয়েছে বলে মনে থাকছে ভাই ট্যাগ টাইটেল কারোর কাছে আছে। আর ফিন ব্যালারের মনে আছে আগের বারে টাইটেল ডিফেন্স কিরকম ছিল, মানে 71 দিনে 0 টাইটেল ডিফেন্স, এবারে মনে হচ্ছে ফিন ব্যালার ওটাকেই কন্টিনিউ করবে, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, ফিন ব্যালার জেডি ম্যাকডোনাল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন, চলো ঠিক আছে, মানে অ্যাটলিস্ট বলবো ভাই টাইটেলটা ফিন ব্যালারের কাছে আছে বলে টাইটেলটা মর্যাদা পাচ্ছে। দেখো ফিন ব্যালার একটা লেভেল হয়ে গেছে, মানে সত্যি এখন সবাই বলছে ফিন ব্যালার যখন ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবেন ভাই, জন সিনা 17 টাইম টাইটেল ক্যাপচার কি ভাই, সবকে ছাপিয়ে চলে যাবে। ফিন ব্যালার একবার করেছিল সেই সময়, কিন্তু এবার যদি করে, মানে কবে করবে সেটাই আমরা ভাবছি। কিন্তু স্ম্যাকডাউনে কি খবর ভাই, স্ম্যাকডাউনে হোয়াইট সিক্স আসলো, তার চক্করে কিছু না কিছু স্টোরি লাইন চলো, আর ওদিকে আমি বুঝতে পারছি রে ফিনিক্স আর আন্দ্রা দেখে কি কারণে ভাই ট্যাগ টিম বানানো হলো। মানে তোমাদের এদিকে লুচ্চা ব্রোস রয়েছে, হ্যাঁ লুচ্চা ব্রোস রয়েছে, মানে পেন্টার রে ফিনিক্স, কিন্তু না, হ্যাঁ তার জন্য তো আগে রে ফিনিক্সকে আইদার এদিকে আনতে হবে বা পেনটাকে ওদিকে আনতে হবে। এখন পেনটা তো ভাই ওদিকে ঘন্টা বেড়াচ্ছে, মানে সেথ রলিন্সের ঘন্টা বেড়াচ্ছে, আর কি বলবো। স্যামি জেন যে উসোর সাথে লেগে পড়েছে, এখন ওদের তো ভাই আলাদাই স্টোরি লাইন, কিন্তু এদিকে রে ফিনিক্স আর আন্দ্রা দেখে একসাথে রাখা হলো। এখানে ভাই হোয়াইট সিক্সের কি স্টোরি লাইন ভাই, সবাই মিলে এখন অ্যাটাক করে যাচ্ছে ভাই হোয়াইট সিক্স, আর হোয়াইট সিক্স জিতেই যাচ্ছে, কিন্তু এখানে হোয়াইট সিক্স কি তাহলে সত্যি টাইটেল ক্যাপচার করবে, এটা কিন্তু খুবই দরকার। তাই নেক্সট ম্যাকডাউন দেখার বিষয়, সত্যি কি তারা টাইটেল ক্যাপচার করছে, আর এখান দিয়ে ট্যাগ টিম ডিভিশনে কিভাবে যাচ্ছে, মানে হোয়াইট সিক্সকে তারপরে সবাই টার্গেট করবে, সেখান দিয়ে একটা বড় টিমকে কিন্তু এখন আনতে হবে। এখন সেই টিমটা যে কোন টিম হবে সেটাই বড় ব্যাপার, কারণ আমরা তো চাইছি উসোসটা যেন আবার ট্যাগ টিম ডিভিশনে ফিরে আসে, কিন্তু কি যে হবে, কারণ ওদিকে ব্লাড লাইনের ড্রামাকে নিয়ে আমি আলাদা ডিসকাশন করবো, কিন্তু এখানে ট্যাগ টিম ডিভিশনে ভাই দরকার, মানে সত্যি যেন মনে হয় ট্যাগ টিম রয়েছে কিন্তু তাও যেন কিছু ফিল করাতে পারে না এরকম। এবার দেখো আমরা যে পোর্শনে আসবো, মানে সেই পোর্শনটা ডাবলই ভাবছি আমরা কেন যে মানে কিভাবে যে ফেস করলাম এরকম ব্যাপার, সেটা হচ্ছে এই যে R-Truth আর অ্যালেস্টার ব্ল্যাকের ম্যাচ সেট হয়ে গেছে। বা দেখো R-Truthকে মানে সত্যি বলতে গেলে R-Truthের সিনটা না মানে ডাবলইর কাছে হ্যান্ডেলের বাইরে ছিল। সত্যি মানে জন সিনা বলেছিল না যে তোমরা ট্রুথকে হ্যান্ডেল করতে পারবে না, সত্যি মানে ওরাই হ্যান্ডেল করতে পারেনি এরকম। মানে প্রথমত তুমি R-Truthকে নিয়ে কোনো কিচ্ছু ছিল না, কোনো প্ল্যান ছিল না, জাস্ট জন সিনার মনে হয়েছিল এর কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাবে, নিক খান একে নিয়ে কিচ্ছু ভাবছে না, তো চলো আমার সাথে একটা ম্যাচ হয়ে যাক, একটা স্টোরি লাইন হয়ে যাক। তার চক্করে রন সিনার এত টি শার্ট সেল হলো। হ্যাঁ ভাই, R-Truth সব থেকে বেশি অ্যাটেনশন পেয়েছে, এটা সবসময় পায় আমি বলবো, কিন্তু তোমরা তো তার কন্ট্রাক্ট রিনিউ করবে না, এক্সপায়ার হয়ে গেল তো হয়ে গেল, তিনি চলে গেলেন। এবার তখন ফ্যান্সরা খেপে গেছে যে কাকে তোমরা বের করে দিচ্ছ, তোমরা জানোই R-Truth কি লেভেলে ডেলিভার করতে পারে। এবার ডাবলই খেপে গেছে, মানে ডাবলই খেপে যায়নি, ফ্যান্সটা খেপে গেছে, তার জন্য ডাবলইর মাথা খারাপ হয়ে গেছে এরকম, আর লাস্টে মানি ইন দ্য ব্যাংকে তাকে আনতে হলো। এবার আনার পরে R-Truth যেরকম ডেলিভার করেছে ভাই, ফ্যান্সটা R-Truthকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে। এবার তোমরা বলবে হ্যাঁ ভাই জন সিনা R-Truthের তো ম্যাচ হলো, ভাই ওই ম্যাচটা এই কারণে হয়েছে কারণ এই পাইপ বোমের ওই সিনারিওটাকে রিক্রিয়েট করার জন্য, কারণ সেই সময় কিন্তু জন সিনা R-Truthের ম্যাচ হয়েছিল, ওই সিনটাকে ক্রিয়েট করার জন্যই স্ম্যাকডাউনে হয়েছিল। কিন্তু তারপরে R-Truthের আর কোনো সিন নেই, আমরা কি দেখলাম, অ্যালেস্টার ব্ল্যাকের সামনে একটা চলে আসলো, সেখান দিয়ে অ্যালেস্টার ব্ল্যাক ম্যাচ মেরে দিল, ব্যাস ওইটুকুনি। এবার R-Truth আর অ্যালেস্টার ব্ল্যাকের সেট আপ হয়েছে, তার মাঝখানে ডেমিয়ান প্রিস্ট, মানে ডেমিয়ান প্রিস্টকে নিয়ে ভাবলে আমার মনে হয় ড্রিউকে হারালো, মানে আর কি বলবো, মানে ভাবো
মানে ডেমিয়ান প্রিস্ট আর্ট্রুথের ফেস অফ, ডেমিয়ান প্রিস্ট অ্যালেস্টার ব্ল্যাকের ফেস অফ, কি হচ্ছে ভাই কি হচ্ছে? আর এই মুহূর্তে আর্ট্রুথ যদি অ্যালেস্টার ব্ল্যাককে হারায়, সমস্যা এটাই যে অ্যালেস্টার ব্ল্যাক হেরে গেল। অ্যালেস্টার ব্ল্যাক যদি জেতে তাহলে মনে হবে আর্ট্রুথকে নিয়ে তোমরা কি করছো। দেখো ওদিকে রুসেভ শেমাসকে হারিয়েছে, রুসেভ অ্যাটেনশন পাচ্ছে, এদিকে অ্যালেস্টার ব্ল্যাক কি পাচ্ছে, এরকম একটা কথা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে ভাই আর্ট্রুথকে নিয়ে কি করবে? মানে আর্ট্রুথকে নিয়ে ডব্লিউডব্লিউই সত্যি কোনো প্ল্যান ছিল না, শুধু এটাই যে ভাই ডব্লিউডব্লিউই ফ্যান্সরা মানে যেরকম ভাবে নিয়ে গেছিল তার জন্য আর্ট্রুথকে বাধ্য হয়ে ওরকম একটা জায়গায় রাখতে হয়েছিল, আর কিছুই না। আমার তো ভাই মনে হচ্ছে না যে আর্ট্রুথকে কোনো বড়ভাবে কিছু দেখা হচ্ছে বলে, জাস্ট আর্ট্রুথের উপর ওই অ্যাটেনশনটাকে জাস্ট ইউজ করা, তাই জন্য আর্ট্রুথ আর অ্যালেস্টার ব্ল্যাকের সেট আপ হয়েছে, আর কিচ্ছু না, মানে লিটারালি কিচ্ছু না। আর এদিকে আরো একজন সুপারস্টার, তাকে নিয়েও কিচ্ছু ভাবা হচ্ছে না। হ্যাঁ তার টি শার্ট সেল হয়েছে, দেখো আমার তো মনে হচ্ছে তার জন্য তার টি শার্ট সেল হয়নি, টি শার্টের ডিজাইনটা ভালো ছিল তার জন্য লোকে কিনেছে, আর কিছুই নয়। তো আমরা কথা বলছি কার্ডিয়ান ক্রসকে নিয়ে। সবাই স্যামি জেনকে হাল্ক হগান বলছে, ভাই স্যামি জেন কবার ওয়ার্ল্ড টাইটেল জিতেছে? মানে একবারও জেতেনি। টাইটেল কবার জিতেছে? হ্যাঁ ভাই আগের বছর আইসি টাইটেল জিতেছিল, ঠিক আছে চলো আইসি টাইটেলেই উনি সীমাবদ্ধ এরকম, আর হ্যাঁ ট্যাগ টাইটেলও জিতেছেন, ঠিক আছে। কিন্তু স্যামি জেনকে তোমরা কি করে হাল্ক হগান বলতে পারো? ঠিক আছে চলো স্যামি জেনের জেতাটা মানে নাইট অফ চ্যাম্পিয়ন্স এর স্যামি জেনের জেতাটাকে আমিও ক্রিটিসাইজ করেছি, কিন্তু কার্ডিয়ান ক্রসের কি সিন হচ্ছে ভাই? কার্ডিয়ান ক্রস আবার স্যামিকে অ্যাটাক করলো, স্যামি চলে গেল ওখানে ট্যাগ টিম ম্যাচে, স্যামি ওখানেও মার খাচ্ছে, জেউসও পেন্টার সাথে ঘন্টা বেজাচ্ছে, এরকম ব্যাপার। মানে স্যামিকে নিয়ে কি করছে সেটা আলাদা ব্যাপার। কার্ডিয়ান ক্রসের অ্যাকচুয়ালি কি সিন? মানে কার্ডিয়ান ক্রসের নাকি এই মাসের লাস্টে নাকি কন্ট্রাক্ট এক্সপায়ার করে যাবে আর্ট্রুথের মতো সিন, আর কি বলবো। মানে লিটারালি ভাই ফ্যান্সরা বলছে কার্ডিয়ান ক্রসকে নিয়ে যা করার মানে তা এখনই দেখিয়ে দিল, মানে তোমরা দেখতে চেয়েছিলে একটা পিএলইতে ম্যাচ, আমরা দেখিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে এরকম ব্যাপার। মানে সিরিয়াসলি কার্ডিয়ান ক্রসকে নিয়ে ভাবলে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে লিটারালি আমি ভাবছি কার্ডিয়ান ক্রস যদি বেরিয়ে যায় তারপরে ফ্যান্সরা ভয়ঙ্কর লেভেলে উঠে যাবে। এবার ডব্লিউডব্লিউই বলবে যে তোমরা আর্ট্রুথকে নিয়ে এত কিছু করলে, কার্ডিয়ান ক্রসকে আমরা কেন রাখবো? এবার মানে লিটারালি মানে ভাবো এবছর যে লেভেলে রিলিজ হয়েছে, তারপরে এরকম এরকম সুপারস্টার যাদেরকে তোমরা কিন্তু মেন অ্যাট্রাকশনে রেখেছো, কি আর বলবো, মানে লিটারালি কি আর বলবো, মানে ঘেমে যাচ্ছি, মানে মাথা তো গরম হচ্ছে তার জন্যই হচ্ছে এই কারণে। কিন্তু সত্যি মানে মনে হচ্ছে ভাই কি হচ্ছে, মানে লিটারালি কি হচ্ছে। এবার দেখো যে স্টোরি লাইনে আসবো, যেটাকে মানে ঘেনানো হচ্ছে সামার স্ল্যাম অবধি, আর সেটা হচ্ছে এজে স্টাইলার ডমিনিক মিস্টেরিওর সিন। হ্যাঁ ডমিনিক মিস্টেরিও ডক্টর রিপোর্ট দেখিয়েছে এজে স্টাইলকে, মানে বাবাকে রিপোর্ট কার্ড দেখানোর মতো সিন হয়ে গেছিল। যাই হোক, কিন্তু এজে স্টাইলার ডমিনিক মিস্টেরিও দেখো এই ম্যাচটা ডব্লিউডব্লিউই ভেবেছিল যে হ্যাঁ আমরা একটুখানি বড়ভাবে দেখাবো, সামার স্ল্যাম অবধি টানবো, কারণ ডমিনিক মিস্টেরিওর সামনে আর কোনো সুপারস্টার নেই। মানে সত্যি তো মানে আমরা বুঝতে পারছি না ফিন বেলার ডমিনিক মিস্টেরিও মানে রাসেলমেনিয়া একটা অ্যাঙ্গেল হয়েছিল, কিন্তু সেটাকে কিন্তু আর কোনো লিড করাতে পারেনি, আর করাতে পারবে কি করে? তোমরা এখনো দেখাচ্ছই তো না। হ্যাঁ এখানে রক্সানা লিভ মর্গানের অ্যাটেনশনের জন্য না এই দিকটা চাপা পড়ে গেছিল, আর ডব্লিউডব্লিউই এখন চাইছে হ্যাঁ চলো আমরা এটাকে টানবো, রক্সান এদিকে চলে এসেছে, লিভ মর্গান নেই, তো ওদিক দিয়ে জাজমেন্টের সিনারিও চলছে, এরা ট্যাগ টাইটেল ক্যাপচার করেছে, হ্যাঁ জাজমেন্টেতে এখন সবাই চ্যাম্পিয়ন এরকম দেখানো হচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে ডমিনিক মিস্টেরিও এজে স্টাইল, দেখো এটা ঠিক যে এজে স্টাইল আর বেশি দিন নেই, মানে তার রিটায়ারমেন্ট অনেক সামনে, এই কারণেই বলছি। কিন্তু এজে স্টাইল আর ডমিনিক মিস্টেরিও ক্লাসিক লেভেলের ম্যাচ হবে, নো ডাউট। কিন্তু এজে স্টাইল কি সত্যি চ্যাম্পিয়ন হচ্ছে? এবার দেখো এখানে না একটা পয়েন্টকে নিয়ে কথা বলার রয়েছে। হ্যাঁ যখন এই ম্যাচটা অফিসিয়াল হবে তখন আমি এটাকে নিয়ে আরো ডিটেলসে ডিসকাশন করবো, কিন্তু তোমরা যেমন ধরো আমরা দেখেছি, মানে তোমরা যেমন দেখেছো আগের বছর কি সিন হয়েছিল, ডেমিয়ান প্রিস্টার গুন্থারের ম্যাচ ছিল, সেখানে ফিন বেলার কস করেছিল, সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্টার ফিন বেলারের অ্যাঙ্গেলটা লিড করেছিল। তাহলে কি এবছর আমরা এরকম কোনো সিন দেবো? দেখো এবছর তো মনে হচ্ছে না যে লিভ মর্গান সামার স্ল্যামের আগে আগে আসবে বলে, তো সেক্ষেত্রে রক্সানা লিভ মর্গানের ওই সিনটা কোনো লিড করবে না। তো সেক্ষেত্রে অনলি থিং বাই জাজমেন্টের মধ্যে একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে ফিন বেলার ডমিনিক মিস্টেরিওর ওই যে টার্নিং পয়েন্টটা নিয়ে আসার, ওই যে ব্রেকআপটা নিয়ে আসার, সেটা সামার স্ল্যামে হবে। আর এটা যদি করতে হয় তাহলে কি সত্যি ডমিনিক মিস্টেরিও আর এজে স্টাইলের অ্যারাউন্ডে হবে। এবার যদি এটা হয় তাহলে তো ভাই আমরা এটা ভাবো যে ডমিনিক মিস্টেরিওর ফেস টার্ন হতে চলেছে। এবার এই ফেস টার্নটা না প্রচুর ইন্টারেস্টিং, ভাই ডমিনিক মিস্টেরিওর ফেস টার্ন মানে ভাবতেই কেমন লাগবে এরকম ব্যাপার। কিন্তু ডমিনিক মিস্টেরিও একটা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টর হতে পারে, কারণ হতেই পারে তো যখন লিভ মর্গান আসবে তখন লিভ মর্গান আর ডমিনিক মিস্টেরিওকে অনেকটা ঠিক হয় ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লির অ্যাঙ্গেলে রাখা হবে, ওরকম সিন হয়ে যাবে। আর এদিকে ফিন বেলার রক্সান এরকম ভাবে টানা হবে। দেখো এখানে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, প্লাস আমরা এজে স্টাইল আর ফিন বেলার মধ্যে কিছু অ্যাঙ্গেল দেখেছিলাম। এখন কি সত্যি তাহলে এটা হবে যে এজে স্টাইলই হঠাৎ করে জাজমেন্ট ডেতে ঢুকে গেল আর সেখানে আইসি চ্যাম্পিয়ন হয়? দেখো এটা হলো তো ভাই নেক্সট লেভেল, মানে লিটারালি নেক্সট লেভেল। আর এজে স্টাইল সেক্ষেত্রে একটা কিন্তু বড় স্টোরি লাইন পাবে। আর ভাবো এজে স্টাইল আর ফিন বেলার একসাথে রয়েছে, মানে এটা কিন্তু ওই বুলেট ক্লাবের মতো, মানে ওরকমই বলবো জাস্ট ফিল করার মতো ওরকম হতে পারে। দেখো কি হবে, নেক্সট লেভেলে হবে নো ডাউট যদি এরকম করতে পারে, কারণ এজে স্টাইল আর ডমিনিক মিস্টেরিও এই ম্যাচটাকে না একটুখানি বড়ভাবে দেখানো দরকার। এখানে ফিন বেলার অ্যাঙ্গেল কিন্তু দরকারি দরকার।
এবার গাইস আমরা যেটাকে নিয়ে কথা বলবো, যেটা ডিসকাশন করতে গেলে আমাকে অনেক কিছুকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে এল গ্রান্ডে আমেরিকানোর কি সিন হচ্ছে ভাই। এল গ্রান্ডে আমেরিকানোকে নিয়ে দেখো, আমি রাসেলমেনিয়ার টাইমে বলেছিলাম যে র্যাম স্টেরোর সাথে স্টোরি লাইন চলছিল যে র্যাম স্টেরোর মুখোশ খুলেই ছাড়বে, মানে উনি প্রমাণ করে ছাড়বেন, ওটাই হচ্ছে চ্যাট গেবেল। কিন্তু র্যাম স্টেরো ইনজিওর হয়ে যাবে। হ্যাঁ, র্যাম স্টেরো এখন বলছেন যে আমার রিটায়ারমেন্ট খুব কাছে, আর র্যাম স্টেরোকে ওয়ার গেমের পোস্টারেও রাখা হয়েছে সার্ভাইভার সিরিজে। দেখো ওই সমস্তকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে না যে এই সময় আবার এল গ্রান্ডে আমেরিকানো আর র্যাম স্টেরো সিন করে কোনো লাভ আছে। কিন্তু এই মুহূর্তে যে ফ্যাক্টরটা ঘটে গেছে, মানে আমার দেখো মনে হচ্ছিল এল গ্রান্ডে আমেরিকানো আর পেন্টার মধ্যে কোনো স্টোরি লাইন যাবে, কারণ পেন্টার চ্যাট গেবেলকে প্রচুরবার সামনাসামনি দেখাচ্ছিল, পেনটা পিটিও দিয়েছিল, চ্যাট গেবেলকে একটা ঘুষিও মেরে দিয়েছিল। কিন্তু এখানে চ্যাট গেবেলের সার্জারির কারণে চ্যাট গেবেল এখন চলে গেল, তার রিকভারির এখন পিরিয়ড চলছে। কিন্তু এই মুহূর্তে এল গ্রান্ডে আমেরিকানোকে নিয়ে আসলো, এটা কিন্তু একদম হিলোরিয়াস লেভেলে চলে গেছে। কারণ লুডুইক কাইজারকে, হ্যাঁ লুডুইক কাইজারকে নিয়ে এমনিও কেউ ভাববে না যে উনি কোথায় আছেন এরকম ব্যাপার, কিন্তু লুডুইক কাইজার এল গ্রান্ডে আমেরিকানো, এবার দেখো আমার মনে হচ্ছে লুডুইক কাইজারকে বোধহয় এই কদিনে প্রিপেয়ার করা হচ্ছিল। কারণ চ্যাট গেবেলের মতো রেসলিং করা কিন্তু অন্য ব্যাপার, উনি যদি এখন এরকম করেন তো মানে এরকম লুডুইক কাইজার যেরকম করে ওটা করলে চলবে না, ওনাকে এরকম করতে হবে, তো ওটা কিন্তু নেক্সট লেভেলে হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এল গ্রান্ডে আমেরিকানোর লুডুইক কাইজার, মানে দেখো এটা ঠিক যে এল গ্রান্ডে আমেরিকানোর স্পিড চ্যাম্পিয়ন, তো ওনাকে তো রাখতেই হবে। তো সেক্ষেত্রে এল গ্রান্ডে আমেরিকানোকে লুডুইক কাইজারের থ্রু দিয়ে এক্সিকিউট করা হচ্ছে, সেটা নেক্সট লেভেলে। কিন্তু এখানে কিন্তু অনেক কিছু টুইস্ট রয়েছে। প্রথম টুইস্ট এটাই যে যখন চ্যাট গেবেল আসবে তখন সিনটা কি হবে, কারণ সেক্ষেত্রে ভাবো চ্যাট গেবেল আর এল গ্রান্ডে আমেরিকানো কিন্তু সামনাসামনি দেখানো হবে, এটা কিন্তু নেক্সট লেভেল সিন হয়ে যাবে। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা কি তাহলে লিড করবে লুচ্চা ব্রোসের সাথে স্টোরি লাইন। দেখো হ্যাঁ, যদি রে ফিনিক্স যদি ড্রাফটের কারণে রতে চলে আসে বা হ্যাঁ এরকমই করতে হবে, তবেই তো মানে রে ফিনিক্স আর পেনটা একসাথে হবে, তারা এগেনস্টে হবে, এটা কিন্তু ক্লাসিক লেভেলে যেতে পারে। ইভেন চ্যাট গেবেল আর এল গ্রান্ডে আমেরিকানো কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়নও করতে পারে, এটা হলে তো আরো নেক্সট লেভেল যাবে। কিন্তু এটা ঠিক যে লুডুইক কাইজার সেক্ষেত্রে মানে স্ক্যাম হয়ে গেল, মানে লুডুইক কাইজারকে আমরা দেখতে পাবো না এরকম সিন। কিন্তু এটা ঠিক যে লুডুইক কাইজার চলো ঠিক আছে, তার কোনো একটা স্টোরি লাইন দরকার, যে হ্যাঁ কোনো জায়গায় এল গ্রান্ডে আমেরিকানো তো লুডুইক কাইজারকে পুরো একদম সেপারেট রাখুন, হয়তো মনে হবে না যে ভাই ক্ল্যাশ করছে, কারণ চ্যাট গেবেলের সাথে এল গ্রান্ডে আমেরিকানো ক্ল্যাশটা করছিল, কারণ চ্যাট গেবেলই নিয়ে এসেছিল, মানে ওরকমই স্টোরি লাইন দেখানো হচ্ছে এল গ্রান্ডে আমেরিকানোকে উনিই নিয়ে এসেছেন, কিন্তু লুডুইক কাইজার একদম সেপারেট দিকে থাকবে। তো সেক্ষেত্রে এইখানটা আমার মনে হচ্ছে অনেক কিছু কিন্তু এক্সিকিউট করা আছে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারে। হ্যাঁ তোমরা অনেকে বলবে এটা অনেক ঠিক ওই অ্যালায়াস আর এজিকালের স্টোরি লাইনের মতো, কিন্তু এটা ঠিক যে ওই সময় স্টোরি লাইনটাকে লিড তো করানো হয়েছিল অনেক কিছু, কেভিন ওভান্স সেই প্রমাণ করেই ছাড়বে, ওদিকে মনে আছে সেই দুজন সেম পেজে ছিল, মানে একটা সেগমেন্টে দেখানো হয়েছিল। হ্যাঁ ডাব্লিউ অনেক কিছু করে ওটাকে প্রিপেয়ার করেছিল, যাই হোক কিন্তু সত্যি বলতে গেলে ভিন্স ম্যাকম্যানের না ওটা পছন্দ হয়নি ভাই। ভিন্স ম্যাকম্যান পছন্দ করেনি, ভিন্স ম্যাকম্যান জাস্ট কয়েক মাস ধরে টেনেছিল, তারপরে মনে হয়েছিল যে কেভিন ওভান্সকে বেকারেই কোথাও একটা ঢোকানো হয়েছে। তো সেক্ষেত্রে এজিকালের একদম আলাদা স্টোরি লাইন চলেছিল, তারপরে তো এলআইসি বেরিয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে আমার মনে হচ্ছে না হ্যাঁ কেভিন ওভান্স বলেছে ওটা নাকি অ্যাকচুয়ালি অ্যালায়াস। এখন দেখো অ্যালায়াস ঠিক আছে চলো টিএনএ তে রয়েছে, উনি এনএক্সটি তে পারফর্ম করেন, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওনাকে আবার এখানে কোথাও ঢোকানো হবে, এটা করাটা বেকার। কিন্তু এটা ঠিক যে কেভিন ওভান্সের মতন একটা ক্যারেক্টার এখানে দরকার। র্যাম স্টিরও পারফর্ম তো করছিল, কিন্তু র্যাম স্টিরও সিনটা তো পুরো নষ্ট হয়ে গেল ওনার ইনজুরির কারণে। কিন্তু কেভিন ওভান্স যদি এই সময় থাকতো, মানে ভাবো কজনকে স্টানার মারতে, মানে শুশ করে স্টানার মেরে দিতে হবে চ্যাট গেবেল আর এল গ্রান্ডে আমেরিকানোকে, কিন্তু এটা কিন্তু লেজিট হতো। কারণ এই মুহূর্তে মনে হচ্ছে এই স্টোরি লাইন কিন্তু খুবই ইন্টারেস্টিং টানা হচ্ছে। আর ভাবো এল গ্রান্ডে আমেরিকানো কিন্তু কোয়ালিফাই করেছিল যে ম্যাচে এজে স্টাইলাস সিএম পান ছিল, উনি কোয়ালিফাই করেছিলেন মানি ইন দ্য ব্যাংকের জন্য। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই এল গ্রান্ডে আমেরিকানোকে কোন লেভেলে বুক করা হবে। কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যে ডব্লিউডব্লিউ এটাকে কিভাবে টানছে, লুডুইক কাইজারকে দেওয়া হয়েছে, মানে এখানে বুঝতে হবে যে হ্যাঁ ডব্লিউডব্লিউ তার মানে এটাকে সিরিয়াসলি নিচ্ছে, নয়তো চ্যাট গেবেল নেই তো কেন এল গ্রান্ডে আমেরিকানো এরকমও করতে পারতে। হ্যাঁ তোমরা বলতে স্পিড চ্যাম্পিয়ন বলে, তো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তবে কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। কিন্তু হ্যাঁ এখানে হাসার অনেক কিছুই রয়েছে, এখন দেখার বিষয়ে ডব্লিউডব্লিউ এটাকে নষ্ট না করে ফেলে, কারণ সেই সময় ভিন্স ম্যাকম্যানের পছন্দ ছিল না এজিকাল আর অ্যালায়াসের সিনটা, তো নষ্ট করে দিয়েছিল। কিন্তু এখানে কিন্তু নষ্ট করলে চলবে না। তবে আমরা তো ডিসকাশন করবো, আরো অনেক কিছু আসবে, দেখাবে নেক্সট এপিসোডে।